ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে। তো সেই যাত্রাপথের কিছুটা ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে পৌঁছালাম শান্তিনিকেতন। তো চলো এসো দেখে নিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম। চলো, তো আমাদের সব গোছানো হয়ে গেছে আর এই যে আমরা পড়ছি আমাদের টিম। দেখো মিতা দিকে দেখো। আছো? তো আমরা বারাসাত থেকে ট্রেন ধরেছিলাম আর ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, লেডিসে তো উঠতেই পারিনি, চলে এসেছিলাম জেনারেলে। তো এই শিয়ালদাতে এসেই আমরা সিটটা পেলাম, তারপরে শিয়ালদা এসে নেমে পড়লাম। আর সামনে গিয়েই এবার কিন্তু আমরা মা তারা এক্সপ্রেসের জন্য ওয়েট করব, আর সেই ট্রেনটা ছিল 7:20-তে। তো আমাদের কনফার্ম সিটগুলো একবার চেক করে নিলাম, আর এখন কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে মা তারা এক্সপ্রেস। তো সবার প্রথমেই ট্রেনে উঠে যে যার সিটটা দেখে নিলাম, আর আমাদের সিটটা তো আগে থেকেই বুক করা ছিল, তার জন্য কোনো অসুবিধাই নেই। তবে যারা ভাবছো যে এই মুহূর্তে যেহেতু পৌষ মেলা চলছে ট্রেনে ভীষণ ভিড় হবে, তাদেরকে বলবো, যেহেতু আমি গেছি তার জন্যই বলবো যে আমাদের ট্রেনটা ছিল শিয়ালদা থেকে, তার জন্য যারা শিয়ালদা হয়েই যাচ্ছ তাদের আলাদা করে টিকিট আগে থেকে কাটার দরকার নেই। তোমরা একদম স্টেশনে এসে নর্মাল টিকিট কেটেও কিন্তু জেনারেল কামরাতে যেতে পারো, কোনো অসুবিধাই হবে না। তারপরে বর্ধমানে এসে একটু টিফিনও করে নিলাম। এখানে ছিল লুচি আর সাদা আলুর তরকারি। লুচিগুলোর অবস্থা তো তোমরা দেখে বুঝতেই পারছো। যাই হোক, তবুও টিফিন করতে হবে। আর ভেবেছিলাম যে আমাদের যাওয়ার পথে যেখানে যে জিনিসটা থাকবে আমরা সবাই ট্রাই করব, তো ঠিক সেভাবেই গেছিলাম। আর তার মাঝে এই মিউজিকটা শোনো, অসাধারণ। এখন আমরা চলে এসেছি পুষ্করা, আর আমাদের ঘুমো হয়ে গেছে কমপ্লিট। ঘুমিয়ে উঠলাম, ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠে তো মনে এখন আমরা পুষ্করা চলে এসেছি। পুষ্করা এরপরে স্টেশনেই আমরা নেমে যাবো। তুই কি ঘুমাবি এখনো? তো এবার আমরা বোলপুর স্টেশনে নেমে পড়লাম আর চলেও এসেছি। আর এখান থেকে কিন্তু আমরা টোটো, অটো বা রিক্সা যেটাই থাকবে তাতে করেই চলে যাব আমাদের হোটেলে। হোটেলটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। তবে এখানটায় এসে যেটা দেখলাম, টোটো অটোর ভাড়ার একদম কোনো ফিক্সড রেট নেই, যে যার মতো চাইছে। তো সেখানেও একটু বার্গেনিং করতেই হলো, করে আমরা চলে আসলাম হোটেলের জন্য। আর এই যে টোটোতে উঠে পড়ছি। তো এখান থেকে আমাদের 15 থেকে 20 মিনিটের রাস্তা ছিল হোটেলটা, তো সেখানেই যাচ্ছি। তো সেখানে গিয়ে হোটেলটাও তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। তো চলো এটাকে একটু তোমাদেরকে দেখাই, আর পরের ব্লগে কিন্তু তোমরা দেখতে পারবে বোলপুর গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম। যেমন সোনাঝুরি হাটেতেও আমরা গেছিলাম, আর বোলপুরে এখন হচ্ছে পৌষ মেলা, সেটাও কিন্তু আমরা গেছি। তো পরবর্তী ভিডিওতে তো তোমরা সেগুলো দেখতেই পারবে। তো চলো এখন একটু হোটেলের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। এটা ছিল শ্রীনিকেতনের হোটেল অর্কিড। তো প্রথমে এসে একটু রিসেপশনে আমরা কথা বলে নিলাম, তারপর রুমের চাবিটা নিয়ে চলে আসছি রুমের মধ্যে। তো এখানকার দেখো ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আর হোটেলটাও বলবো খুবই সুন্দর। তোমরা চাইলে কিন্তু এখানে আসতেই পারো। এরপর আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হওয়ার পর চলে আসলাম খেতে। এখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ছিল, তো আমাদের আলাদা করে বাইরে কোথাও যেতে হয়নি। তো এখানে এসেই আমরা 4 জনের জন্য অর্ডার করে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খাবারের স্বাদটাও কিন্তু বেশ ভালো ছিল। আর বাইরে গিয়ে খাবার থেকে এরকম একটা জায়গায় যদি সব কিছু একই সাথে পেয়ে যাও, টাইমটাও বেঁচে যায় আর নিজেদের আলাদা করে কোনো হেডেক থাকে না। তো আমরাও খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে দিয়ে পড়বো সোনাঝুরি হাটের জন্য। তোমরা কি বোলপুর এসেছো আর কারা কারা বোলপুর এসে ঘুরে চলে গেছো তারা একটু কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টিল দেন টাটা।